হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কেপিপিএল শেয়ারটির ডেইলি চার্ট। আমরা শেয়ারটি নিয়ে আজকে কথা বলবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু তার যে ডাউন ট্রেন্ড চ্যানেল, সেই ডাউন ট্রেন্ডের চ্যানেল ভাঙার খুব চেষ্টা করছে। আজকে হয়তো যদি শেয়ারটি এই চ্যানেলের এই লেভেলটা ক্রস করতে পারে, তাহলে কিন্তু ফাইনালি তার যে 29 টাকার রেসিস্ট্যান্স, সেটা কিন্তু ক্রস করলেই সামনের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 35 টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা নিচে দিকে দেখতে পাচ্ছি যে ভলিউম লাইন কিন্তু ক্রমান্বয়েই কমে আসছিল। তো সেক্ষেত্রে লাস্ট 2 দিন কিন্তু আবার ভলিউম আমরা বাড়তে দেখতে পাচ্ছি, যে লাস্ট 2 দিনে কিন্তু ভলিউম অনেক ভালো হয়েছে এবং আজকেও কিন্তু ভলিউম অনেক বেড়েছে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে শেয়ারটি লাস্ট 4 দিন কিন্তু ছোট, ছোট করে আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি। তো সেক্ষেত্রে শেয়ারটি আজকে একটা যদি ভালো ক্যান্ডেল তৈরি করতে পারে, ফুল বডি ক্যান্ডেল, যদিও এখনও ফুল বডি ক্যান্ডেল তৈরি করবে কিনা এখনও বোঝা কঠিন। তো সেই ক্ষেত্রে শেয়ারটির এখনও তেমন সেল প্রেশার দেখা যাচ্ছে না। আমরা মিনিট চার্টে দেখেছি যে শেয়ারটির আসলে টোটাল কিন্তু বুল বাই পজিশনে 4 লাখ, এখন পর্যন্ত 4,60,000 বাই হয়েছে। এদিকে বেয়ার সেলিং পজিশনে 3,44,000 সেল হয়েছে এবং নিউট্রালে প্রায় 2.5 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু শেয়ারটি বায়ারদের দখলে রয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি যদি তার এই লেভেলটাকে ক্রস করে উপরে ক্লোজ দিতে পারে, অর্থাৎ বলা যায় যে 27 টাকা 50 পয়সার দিকে যদি ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ড কনফার্মেশন দিবে বলে মনে হয় এবং শেয়ারটি ফাইনালি 28 টাকা 80 পয়সার এই লেভেলকে যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু ফাইনালি তার আবার নতুন করে এখান থেকে একটা ভালো ট্রেন্ড আশা করা যেতে পারে এবং সামনের দিকে আমরা একটা ভালো প্রাইস মুভমেন্ট কিন্তু আশা করতে পারি। তো যাই হোক, আমরা শেয়ারটি নিয়ে যদি আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো অন্য ইন্ডিকেটরগুলো দ্বারাও বুঝতে পারবো যে শেয়ারটির আপ ট্রেন্ড কোন পজিশনে রয়েছে। আমরা ম্যাকডি দেখতে পাচ্ছি যে ম্যাকডি কিন্তু জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। শেয়ারটি যদি আজকে গ্রিন ক্যান্ডেলে প্রাইস যদি ধরে রাখতে পারে, তাহলে হয়তো আগামীকাল থেকেই ম্যাকডি কিন্তু হিস্টোগ্রামগুলো জিরো লাইনের উপরে কিন্তু ক্রিয়েট করতে পারে এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন আবার একে অপরকে ক্রস করবে আশা করা যায়। তো যাই হোক, ম্যাকডি অনুসারে শেয়ারটি কিন্তু পজিটিভ। আমরা উইকলি ম্যাকডি যদি দেখি, উইকলি ম্যাকডি কিছুটা নেগেটিভ ছিল। তো সেক্ষেত্রে এই সপ্তাহে যদি পজিটিভ থাকতে পারে শেয়ার প্রাইস, তাহলে হয়তো ম্যাকডির কালার এই সপ্তাহে চেঞ্জ হতে পারে। আর আমরা যদি আরএসআই দেখি, উইকলি আরএসআই অলরেডি কিন্তু ইউটার্ন নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট নিয়ে। আর উইকলিতে আরএসআই রয়েছে 68, এটা খুবই ভালো একটা পজিশন। এবং ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 44-এ কিন্তু আরএসআই সাপোর্ট নিয়ে বর্তমানে 56-এ অবস্থান করছে এবং আরএসআই এখানে একটা আমরা দেখতে পাচ্ছি 59-এ রেসিস্ট্যান্স রয়েছে। এটা যদি সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে, তাহলে আরএসআই হয়তো আবার 70-এর দিকে যেতে পারে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আরএসআইটা যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, সেহেতু অ্যাজ পার আরএসআই শেয়ারটি কিন্তু একটা ভালো ট্রেন্ডে রয়েছে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে শেয়ারটি আমার মনে হয় যে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ারটি কিন্তু বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে। যাই হোক, আমরা যদি আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা হয়তো এখান থেকে আরেকটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজ অনুসারে শেয়ারটি কিন্তু মুভিং অ্যাভারেজ লাইন কিন্তু ক্রস করে উপরে অবস্থান করছে। আচ্ছা, আমরা এরপরে যদি ইসিমকো ক্লাউডটা দেখি, ইসিমকো ক্লাউড অনুসারে ইসিমকো ক্লাউড অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু ইসিমকো ক্লাউডের যে আপার ক্লাউড ব্যান্ড, সেটাকে কিন্তু ক্রস করার চেষ্টা করে যাচ্ছে আজকে যদি শেয়ারটা 2750-এর দিকে ক্লোজ দিতে পারে, তাহলে ফাইনালি কিন্তু ইসিমকো ক্লাউডকে ব্রেকআউট করবে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। এরপরে আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি,
উইকলিতে দেখতে পাচ্ছেন যে শেয়ার কিন্তু রিসেন্টলি ক্লাউডের মধ্যে যেহেতু অবস্থান করছে, সে উইকলি চার্ট অনুসারে ক্লাউডের উপরে যেতে তাকে আসলে আরো অনেকখানি পথ এগোতে হবে। তো সেই ক্ষেত্রে উইকলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 উইকস কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, এবং এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের 2 সপ্তাহ আগে যে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল সেরকম একটা ক্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই সপ্তাহের ক্যান্ডেলটা যদি এই লেভেলকে ক্রস করতে পারে 28 টাকা 70 পয়সা, এই লেভেলটাকে ক্রস করতে পারলে কিন্তু ফাইনালি ক্লাউডের যে আপার ব্যান্ড 35 সেদিকে যেতে পারে। তো এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এদিকে নিচের দিকে যে ভলিউম বারগুলো উইকলি চার্টে ভলিউম বার সেটা কিন্তু খুবই ন্যারো হয়ে আসছে, অর্থাৎ ভলিউম অনেকটাই ড্রাই অবস্থায় আছে। সেক্ষেত্রে উইকলি চার্ট অনুসারে যদি ভলিউম বাড়ে তাহলে কিন্তু এখান থেকে একটা বড় প্রাইস মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি দেখি আর কিছু ইন্ডিকেটর দেখব, বোলিঙ্গার ব্যান্ড দেখি। বোলিঙ্গার ব্যান্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে বোলিঙ্গার ব্যান্ড উইকলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই লেভেলের নিচে কিন্তু আসেনি। দেখতে পাচ্ছেন যে 22 টাকা 50 পয়সার নিচে কিন্তু আসেনি, এবং লাস্ট 4-5 সপ্তাহ কিন্তু একই রেঞ্জে কিন্তু শেয়ারটির উইকলি চার্ট অনুসারে মোটামুটি বলা যায় যে সেম রেঞ্জের মধ্যেই কিন্তু, অর্থাৎ 22 থেকে 24-25 রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করেছে। সেক্ষেত্রে এই সপ্তাহ যদি পজিটিভ রাখতে পারে নিচের দিকে, আপনারা আবারও বলছি যে ভলিউম বার কিন্তু খুবই ন্যারো হয়ে আসছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত শেয়ারটি কিন্তু খুবই পজিটিভ মুডে আছে বলে মনে করা যায়। এরপর যদি ডেইলি চার্টে দেখেন, ডেইলি চার্ট অনুসারে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ডেইলি চার্টে কিন্তু আমরা বোলিঙ্গার ব্যান্ডের যে মিডিল ব্যান্ড সেটাকে কিন্তু আজকে ক্রস করে আপার ব্যান্ডে কিন্তু টাচ করেছে। সেক্ষেত্রে আজকে যদি এই লেভেলে থাকতে পারে, অর্থাৎ আজকের যে এখন পর্যন্ত, এখন 12টা 30 বাজে, সেক্ষেত্রে বর্তমানে এখন শেয়ারটি 27 টাকার লেভেলে রয়েছে। সেক্ষেত্রে যদি এটা দিন শেষে যদি 27.80-তে ক্লোজ করতে পারে তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো সম্ভাবনা আবারও হয়তো দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে শেয়ারটি এই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে কিন্তু শেয়ারটি এখনও ভালো পজিশনে রয়েছে, এবং আশা করা যায় শেয়ারটি কিন্তু ভালো করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ঈদের আগে যে লাস্ট কর্মদিবস ছিল সে তার চেয়ে কিন্তু আজকে ভলিউম প্রায় ডাবল হয়েছে। সেক্ষেত্রে আগামীকাল যদি ভলিউম আজকের ভলিউমকে ক্রস করে যেতে পারে তাহলে ইনশাল্লাহ এখান থেকে কিন্তু শেয়ারটি ভালো প্রাইস মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেভেলটাই কিন্তু তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন, 28 টাকা 70 বা এই লেভেলটা আর কি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই লেভেলটা ক্রস করতে পারলে ফাইনালি আমরা হয়তো 35-এর যে রেসিস্ট্যান্স আছে সেটাকে আমরা ব্রেক করার হয়তো আশা করতে পারি। তো যাই হোক, এ পর্যন্তই আজকে। তো শেয়ারটি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস অবশ্যই শেয়ারটি ভালো পজিশনে রয়েছে। আপনারা শেয়ারটি অবশ্যই অবজার্ভ করতে পারেন। আর সবার জন্য শুভকামনা থাকলো, সবাই জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। আসসালামু আলাইকুম।